যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার ব্যর্থ বৈঠকের পর থেমে নেই কূটনীতি। যুক্তরাষ্ট্র ইরান সংলাপ ফের শুরু করতে আবারও কেন্দ্রবিন্দুতে পাকিস্তান। একদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাতার, সৌদি ও তুরস্ক সফর, অন্যদিকে সেনাপ্রধান আসিম মনিরের ইরান সফর। সব মিলিয়ে দ্বিতীয় দফার আলোচনার জোর প্রস্তুতি চলছে। ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক চুক্তি ছাড়াই শেষ হলেও সংলাপের দরজা বন্ধ হয়নি, বরং সেই ব্যর্থতাকেই ভিত্তি করে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদেই হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবস্থান করছেন সৌদি আরবে। সেখান থেকে যাবেন কাতার ও তুরস্কে। জেদ্দায় সৌদি নেতৃত্ব, কাতারে আঞ্চলিক নিরাপত্তা আর তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক। সবকিছুই ঘুরে ফিরে একই লক্ষ্যকে সামনে রাখছে, তা হল সংলাপের পরিবেশ তৈরি করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তার বৈঠকে উঠে এসেছে দ্বিতীয় দফা আলোচনার এজেন্ডা, সম্ভাব্য সময়সূচি এবং যুদ্ধবিরতির অমীমাংসিত বিষয়গুলো। এদিকে ওয়াশিংটন এখনও শান্তি চুক্তি নিয়ে আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ২ দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। ওয়াশিংটনের এই বার্তা নিয়ে ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং একটি বৃহৎ সমঝোতায় পৌঁছানো। তবে তেহরান স্পষ্ট করেছে পারমাণবিক শক্তির অধিকার তারা ছাড়বে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক চাপ নিয়েও ক্ষোভ রয়েছে ইরানের। তাদের দাবি, আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা তারা বরাবরই নিশ্চিত করেছে। বর্তমান মধ্যপ্রাচ্যে অস্থিরতার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এই পুরো টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল এই পথ দিয়ে যায়। ফলে এখানে উত্তেজনা মানেই বৈশ্বিক বাজারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের অবরোধ আর ইরানের পাল্টা হুমকি, দুই দিকেই বাড়ছে ঝুঁকি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘ হলে বিশ্ব অর্থনীতি কঠিন সময়ের মুখে পড়বে। তেলের দাম বাড়লে বাড়বে মূল্যস্ফীতি, যার প্রভাব পড়বে খাদ্য থেকে শুরু করে প্রতিটি খাতে। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান এখন মূল মধ্যস্থতাকারী। যুক্তরাষ্ট্র বলছে এই সংলাপে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।